হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজ এই যে ভিডিওতে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে গেছো যে 20-22 যে মামলাটা রয়েছে, তো তার সঙ্গে এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে, তো তারা কিন্তু আবার রিট পিটিশন ফাইল করেছে এবং তারা এটা আবেদন করতে চলেছে। এই যে 20-22 যে মামলাটা, যেটা বর্তমানে 11,765 ভ্যাকেন্সির যে রিক্রুটমেন্ট, তো এটা বর্তমানে কিন্তু স্টে হয়ে রয়েছে 20-22 কেসের জন্য। তো এই 20-22 কেসের যে স্টে, তো সেটা যেন এখন না ওঠে। তো সেই কারণে এনআইওএসরা কিন্তু তারা আবার রিট পিটিশন ফাইল করেছে নতুন করে 20-22 মামলার সঙ্গে। তো এই যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু একটা খুবই বাজে বিষয় হয়ে গেছে। তো দেখো, এখানে এনআইওএস যারা রয়েছে তারা বড়জোর ঠিক আছে, তাদের যে সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে, তো সে রায় অনুযায়ী এনআইওএসরা কিন্তু মানে প্রাথমিকে আর বসতে পারছে না। তবে সেক্ষেত্রে তারা একটা ক্লারিফিকেশন মামলা করতে পারতো, আলাদা বিষয়। কিন্তু এখানে তারা এই যে রিক্রুটমেন্টটাকে যেটা স্টে হয়ে আছে, এটা আরও কতদিন, আরও মানে তারা চাইছে ভবিষ্যতে অনেক দিন পর্যন্ত এটাকে ডিলে করা, যে স্টে সেটাকে আরও যতদূর পর্যন্ত কন্টিনিউ করা যায় স্টে, তো তারা কিন্তু সেটা করতে চাইছে। তো এই যে বিষয়টা রয়েছে, এটা তো সত্যি খুবই বাজে ব্যাপার। বিষয়টা এমন হচ্ছে, তারা পাচ্ছে না চাকরিটা, কিন্তু অন্যান্য যারা একেবারে ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে, তো তারাও যেন না পায়, তো সেই পথ কিন্তু তৈরি করে দিচ্ছে। তো যাই হোক, তো এখন যেটা মূল বিষয় যেটা রয়েছে, তাহলে এই যে এনআইওএস তারা যে 20-22 কেসটাকে যেন এখনও পর্যন্ত কন্টিনিউ হয়, যে স্টেটা যেন কন্টিনিউ হয়, স্টে যেন না ওঠে, তাহলে এই যে এই সংক্রান্ত মামলাটা করেছে, তাহলে কেসটা এখন 12 তারিখে ওঠার সম্ভাবনা কতটা রয়েছে, এবং যদিও বা ওঠে তাহলে স্টে উঠবে কি উঠবে না, এই যে বিষয়টা, তো এটাও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে। তো প্রথম কথা যেটা বলবো সেটা হলো, অবশ্যই 20-22 যে কেসটার যে হিয়ারিং, যেটা 12 তারিখে রয়েছে, যদি হিমা কোহলি ম্যাডাম যদি বসেন, তাহলে অবশ্যই কিন্তু কেসটা উঠবে। এই যে যারা এনআইওএস, তো তারা নতুন করে তারা যে কেসে যুক্ত হয়েছে বা রিট পিটিশন ফাইল করেছে, তো তার জন্য কিন্তু কেসটা উঠবে না এমন কিন্তু না। তো অবশ্যই 20-22 কেসটা উঠবে। আর যদি স্টে ওঠার কথা বলা হয়, সেটা কিন্তু সময়ই বলবে। কারণ প্রথম কথা, এটা আমাদের মনে রাখতেই হবে যে এনআইওএসকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই বাদ দিয়েছে। আর কোনো একটা জাজমেন্ট যখন আসে, তখন সেটা কিন্তু 2-1 দিনের ভাবনা চিন্তাতে কিন্তু, বা একটা দুটো হিয়ারিংয়েও কিন্তু এসব জাজমেন্টগুলো আসে না। তো অনেকগুলো হিয়ারিংয়ের পরেই এই জাজমেন্টগুলো আসে। আর যেহেতু জাজমেন্টটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে, তো সুপ্রিম কোর্টের বিচারকরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাবে বলে আমার মনে হয় না। তো এই কেসটা কিন্তু খুব একটা ভাইটাল হবে না। এমনকি যে স্টেটার কন্টিনিউয়েশন হবে, বা কেস উঠবে না, এই বিষয়গুলো কিন্তু একদমই হবে না। কেস অবশ্যই উঠবে। এবং এই যে স্টের যে কন্টিনিউয়েশন, তো সেটা কিন্তু নির্ভর করবে না এনআইওএসরা যে রিট পিটিশন ফাইল করেছে তাদের যে অ্যাপিল রয়েছে, যে স্টেটাকে আরও কন্টিনিউ করা হোক, তো সেটা কিন্তু কখনোই ওইভাবে সম্ভব না। অন্য কোনো কারণে ঠিক আছে, 20-22 কেসের জন্য হতে পারে, যে হয়তো প্যানেলের উপর যে স্টে রয়েছে, স্টেটা হয়তো উঠলো না, সেটা হতে পারে 20-22 কেসের জন্য। তবে এনআইওএসের দিক থেকে কিন্তু কোনোভাবেই স্টে থাকবে না, কারণ তারা কিন্তু ইতিমধ্যে এলিমিনেটেড। তো যাই হোক, তো এই বিষয়গুলো ছিল। তো তোমরা অনেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তিত ছিলে। তো আশা করছি এই বিষয়গুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না। অবশ্যই কেস উঠবে, এবং যদি উপযুক্ত আর্গুমেন্ট যদি সম্ভব হয় পর্ষদের পক্ষ থেকে, 23 দলের পক্ষ থেকে, তাহলে অবশ্যই স্টে কিন্তু উঠবে। এ বিষয় নিয়েও কিন্তু কোনো ডাউট নেই। আর এনআইওএসদের মানে সম্পর্কে অবশ্যই আমি একটা কথা যেটা বলবো, দেখো, সুপ্রিম কোর্ট সেটা সর্বোচ্চ আদালত, তো সেখান থেকে একটা রায় দিয়েছে, তো অবশ্যই রায়টা সবাইকেই মাথা পেতে মেনে নিতে হবে। বড়জোর
তোমরা এনআইওএস যারা রয়েছে তোমরা অবশ্যই ক্লারিফিকেশন মামলা করতে পারো, তবে তাই বলে এটা করতে পারো না যে এই যে রিক্রুটমেন্ট যেটা রয়েছে তো সেটাকে একেবারে আরও স্টের যে কন্টিনিউয়েশন সেটাকে কী করে বাড়ানো যায় সেদিকে তোমরা ধ্যান ধারণা দিচ্ছ। তো এগুলো যাই হোক হয়তো খুব একটা ঠিক না। তো যাই হোক যেটা করবে অবশ্যই তোমরা ভাবনা চিন্তা করেই করবে। তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি, আবার দেখা হয় পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।